জয় রাধে, গৌর হরি বল। সবাই ভালো আছেন? আচ্ছা, তো গতকাল একটা ভিডিও হয়েছিল, আবার একটু ইনফরমেশান নিয়ে এবং একটু সামান্য হরিকথা। এখানে আবহাওয়াটা খুব সুন্দর, এত সুন্দর মনোরম আবহাওয়া। মাঝে মাঝে বৃষ্টি হালকা, কিন্তু আবহাওয়াটা 36 ডিগ্রি 37 ডিগ্রি। জায়গাটা আমরা আছি ব্যাঙ্গালোর এবং তিরুপতির মাঝখানে। তিরুপতিটা অন্ধ্রপ্রদেশের বর্ডার, আর ব্যাঙ্গালোর 133 কিলোমিটার দূরে। ঠিক ব্যাঙ্গালোর সিটি আর তিরুপতির মধ্যস্থলে আমরা আছি ভেলোর ফোর্ট বা নারায়ণী, যাই বলা হোক। সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ। তো সুন্দর, এখানে প্রচুর বাঙালি, আর মেয়েদের খুব সম্মান, এবং গভর্নমেন্ট বাস ভাড়া লাগে না। মেয়েদের মা বলে সম্বোধন করে। এই রাজ্যে মায়েদের এত সম্মান। তো এখানে প্রচুর ডাব পাওয়া যায়, 20 টাকা লরি ডাব, 25 টাকা, ভালো ডাব 30 টাকা। হ্যাঁ, তো এত সুন্দর বড় বড় ডাব, লরি ডাব, এত সব মানে ফলের দাম রিজনেবলের মধ্যে। তো কাঁচা সবজি একটু চড়া, কিন্তু অন্য জীবন ধারণের সব জিনিসগুলো খুবই সহজ, খুব কম দামে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভেলোর সিএমসির চারিদিকে পাহাড় ঘেরা, এটা পাহাড়ি এলাকা। এর চালগুলো মূলত অন্ধ্রপ্রদেশ থেকে আসছে। তো সমুদ্র চেন্নাই পাশে, চেন্নাই এখান থেকে 2 ঘন্টার পথ। এটা দক্ষিণ ভারত, তো এটা হলো মালাবার উপকূল। দক্ষিণ ভারতের যেটা পশ্চিম দিক দিয়ে কেরালা হয়ে আসছে, মুম্বাই মহারাষ্ট্র হয়ে, আর একটা আসছে আমাদের এই উড়িষ্যা অন্ধ্র হয়ে, তামিলনাড়ু হয়ে কন্যাকুমারী। এই যে উপকূল, এই উপকূলের অঞ্চল দক্ষিণ ভারতের, তামিলনাড়ু যেখানে শেষ হচ্ছে, 3টি সাগর, বলা হয় 3 সাগরের রানী কন্যাকুমারী। অদ্ভুত জায়গা। বিবেকানন্দ আমাদের বাঙালি সন্তান যেখানে বসে ধ্যান করেছিলেন। তো সবথেকে মজার কথা, চৈতন্য মহাপ্রভু এই পথ দিয়ে গেছিলেন। যখন তিনি আহবল্লম নৃসিংহদেব উড়িষ্যা হয়ে খালি পায়ে হেঁটে এসেছিলেন, ভারত পথিক চৈতন্য খালি পায়ে হেঁটে হেঁটে তিনি অন্ধ্রপ্রদেশে, যেখানে নরসিংহদেব আবির্ভাব হয়েছিলেন বিশাখাপত্তনমের কাছে আহবালামপুর, ওখান দিয়ে তিনি তামিলনাড়ুতে প্রবেশ করেছিলেন। অনেক জায়গা, দীর্ঘ বছরের পর বছর এখানে তিনি 2 বছর দাক্ষিণাত্যে। তো প্রথম তিনি এসেছিলেন ওখানে সেই কুর্মক্ষেত্র, গঞ্জাম উড়িষ্যার জেলা পার হয়ে, অন্ধ্রপ্রদেশ পার হয়ে, রায় রামানন্দ, গোদাবরী নদী, বিদ্যানগর গ্রাম, সাধ্য সাধন তত্ত্ব যেখানে আলোচনা হয়েছিল। তারপরে প্রভু আসেন তামিলনাড়ুতে, যখন প্রবেশ করলেন মাদুরাই, কাঞ্চিপুরম, শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি। তো সেখান থেকে প্রভু, এই যে আমরা ভ্রমণ করি দাক্ষিণাত্যে, পুদুচেরি, শ্রীরঙ্গম, কাবেরী নদী, কৃষ্ণা নদী, ভীমা নদী, বিভিন্ন বৌদ্ধ, তখন আর শৈব, সবাই কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন প্রভু। তিনি তো উচ্ছ্বলিত ভাব, অষ্টসাত্ত্বিক ভাব তার অঙ্গে, লোমগুলো কাটার মতো খাড়া, দিব্য অপ্রাকৃত প্রেম, শ্বেত কম্পশ্রু, বৈবর্ণ পুলক, 8খানা ভাব তার অঙ্গে ছিল। কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, সেই উন্মত্ত দিব্য প্রেমে মথিত ছিলেন প্রভু। সঙ্গে ছিলেন কৃষ্ণদাস বলে, কালা কৃষ্ণদাস, ব্রজের লবঙ্গ সখা ছিলেন তিনি, মহাপ্রভুর সঙ্গী। এখানে তিনি কত কৃষক, কত শ্রমিক, কত হীনজন, যারা পতিত অধম পামর, যারা সমাজের নিম্ন শ্রেণী, এমনকি পতিতা, সবাইকে উদ্ধার করেছিলেন। কৃষ্ণ প্রেমের বন্যায় বৌদ্ধ হোক,
শৈব হোক, সবাইকে নাম প্রেম দিয়া বিশ্ব কইল ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভু এই পথেই চলেছিলেন। তামিলনাড়ু হয়ে তিনি কন্যাকুমারী, রামেশ্বরম, যেখানে রামচন্দ্র, হ্যাঁ, তো ওখান থেকে আমরা যে ওনার গুরুদেবের যে মাধবেন্দ্রপুরী পরম গুরুদেব, তানার গুরুদেবের পীঠ এখানে দাক্ষিণাত্য, এখানে ইসলাম আগমন কম হয়েছিল, যার ফলে ধর্মীয় চেতনাটা এখানে প্রবল প্রথম থেকেই। যেমন আমাদের বৈষ্ণব চতুঃসম্প্রদায় মাধ্যাচার্য, রামানুজ, বিষ্ণুস্বামী, নিম্বার্ক, আদি শঙ্করাচার্য এবং কান্নকুব্জের পণ্ডিতেরা, যে রূপ সনাতন, গোপাল ভট্ট, এরা সাউথ ইন্ডিয়ান এরা। তো গোপাল ভট্ট আছে, বিল্লমঙ্গল, চিন্তামণি। তো এই যে তামিলনাড়ু উপর দিয়ে মহাপ্রভু ভ্রমণ করেছিলেন, তারপরে প্রভু কেরালা হয়ে মহারাষ্ট্র বিঠ্ঠলনাথ, ইলোরা অজন্তা গুহা, নাসিকে পঞ্চবটি যেখানে সীতা হরণ হয়েছিল, মহাপ্রভু এই সমস্ত অঞ্চলগুলো 2 বছর ধরে, শেষে দ্বারকা মধ্যপ্রদেশ হয়ে তিনি বৃন্দাবন এবং পুরীতে প্রভু চলে এসেছিলেন। তো এইভাবে মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণ চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা নবম পরিচ্ছেদ পুঙ্খানুপুঙ্খভাবে মহাপ্রভু এই দাক্ষিণাত্যে এসেছিলেন। তো দাক্ষিণাত্য এই যে আমাদের সনাতন ধর্মের ঐতিহ্যটা এরা ধরে রেখেছে। শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব, যারা সনাতন ধর্মের অংশ এই 5টি: শাক্ত, সৌর, শৈব, গাণপত্য, বৈষ্ণব। তো এখানে সমস্ত দিগ্বিজয়ী পণ্ডিতরা এই দাক্ষিণাত্য থেকেই তৈরি, কারণ এখানে ইসলাম আক্রমণ কম ঘটেছে, মন্দির কম ভাঙা হয়েছে। ইসলামরা দাক্ষিণাত্যকে জঙ্গল সভ্যতা জানতো, অনার্য। ভারতবর্ষের মাঝখানে যে বিন্ধ্য পর্বত, তার উত্তর অংশে আর্যাবর্ত, আর্যরা শিক্ষিত ছিল। আর ভারতবর্ষের মাঝখানে যে বিন্ধ্য পর্বত, তার দক্ষিণে অনার্য, দ্রাবিড়, অস্ট্রিক। এদেরকে তারা শিক্ষিত জাতি বলতো না। তো যাই হোক, ভারতবর্ষের রামচন্দ্র উত্তরকে দক্ষিণে এনেছে, দক্ষিণে রাক্ষস জঙ্গল ছাপাই করে অরণ্য সভ্যতাকে রামচন্দ্র দক্ষিণে এসেছে। সবাই দেবতাত্মা হিমালয়ে উত্তরে যায়, কারণ হিমালয় হলো দেবতাদের আত্মা, দেবতারা বাস করে, কিন্তু দক্ষিণে জঙ্গল, রাক্ষস। তো রামচন্দ্র যেমন উত্তরকে দক্ষিণে এনেছেন সভ্যতাকে, তেমনি আমাদের বিবেকানন্দ, তিনি কিন্তু দক্ষিণে, সেই বিবেকানন্দ শিলা কন্যাকুমারীতে। আবার দেখুন, মহাপ্রভু কিন্তু দাক্ষিণাত্যে ভ্রমণ করে সমস্ত জীব উদ্ধার লীলা, হরিনাম প্রচার, চৈতন্য মহাপ্রভু এবং তার গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরুদেব মাধবেন্দ্রপুরীর গুরুদেব লক্ষ্মীপতি, উদীপী মঠে। তো এখানেই আমাদের চতুঃসম্প্রদায়ের রামানুজ, বিষ্ণুস্বামী, নিম্বার্ক, মাধ্যাচার্য সব এই দাক্ষিণাত্যে, তামিলনাড়ুর অনেক অংশে মহাপুরুষের জন্ম। আদি শঙ্করাচার্য, প্রেমবেদুর জায়গাটা। তো ঠিক আছে, বিল্লমঙ্গল আমরা কৃষ্ণবেন্না নদী, কৃষ্ণা নদীকে কৃষ্ণবেন্না নদী বলা হতো আগে, সেই সমস্ত অঞ্চলগুলো দাক্ষিণাত্যে। তো মহাপ্রভুর এই যে বৃন্দাবন গমন আর দাক্ষিণাত্য ভ্রমণ সুন্দরভাবে বর্ণনা আছে। আর যদি হরিভজনের সাধুসঙ্গ তো প্রয়োজন, সাধুসঙ্গ না হলে না গ্রন্থ অধ্যয়ন করতে হবে। গ্রন্থ পড়ি না, কেন পড়ি না? অল্প অল্প করে পড়তে হবে, এবং গ্রন্থ পড়লে ভক্তচরিত, এই যে বিল্লমঙ্গলের কথা বললাম, মাধবেন্দ্রপুরীর কথা বললাম, লালাবাবু, তাই না, বৃন্দাবনে 4 জন সিদ্ধ মহাত্মা আছে, নবদ্বীপে 4 জন সিদ্ধ মহাত্মা আছে, যাদের জীবনধারা পড়লে নিজেকে পরিবর্তন করা যায়, পাল্টানো যায়। তো ঠিক আছে, যেদিন সময় পাবো আস্বাদন করব। আপনারা সবাই ভজন করুন। নিজেকে গৌর প্রেমে পাগল করতে হবে, নিতাই প্রেমে, রাধা প্রেমে যেন পাগল হয়ে যাই। গৌর আমার, আমি গৌরের। হ্যাঁ, ভজন আনন্দ, তবে নিজের জীবনকে পরিবর্তন করা যাবে, নিজের জীবনকে
সুন্দর মধুময় করা যাবে। আচ্ছা, সকলের শ্রীচরণের দণ্ডবত। রাধে রাধে, হরি বল, জয় নিতাই, হরি বল।